ঈদযাত্রার খবর জানতে আমাদের দুই সহকর্মী যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস এবং ট্রেন স্টেশন থেকে যুক্ত হবেন সহকর্মী মোহন ইসলাম। শুরুতেই চলে যেতে চাই বিজন কুমার দাস, আপনার কাছে জানতে চাই বাস সময় মতো ছাড়ছে কিনা, এছাড়া কোনো ভোগান্তি বা অভিযোগ আছে কিনা যাত্রীদের, বিস্তারিত জানাবেন। দেখুন রেদওয়ান, আমরা মহাখালী বাস টার্মিনালে এই মুহূর্তে আছি। বিকেল থেকে বিভিন্ন টার্মিনালে ঘুরে দেখেছি, আমরা দেখছি যে আসলে ঘরমুখ মানুষের, যাত্রীদের অপেক্ষার প্রহর যেন কিছুতেই শেষ হচ্ছে না। সময় যত গড়াচ্ছে মানুষের চাপ তত বাড়ছে টার্মিনালগুলোতে। ঠিক এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন মহাখালী বাস টার্মিনালে যে প্রচুর হাজার হাজার মানুষ তাদের গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছে আসলে যানজটের অজুহাতে তারা বলছে যে আসলে তাদের বাসগুলো ঠিক সময় সে পৌঁছাতে পারছে না। এইমাত্র 11টা যখন পার হয়ে গেছে, তার আগে কিছুক্ষণ আগে তারা ডিক্লেয়ার দিলেন যে 10টার যাত্রী যারা আছেন তারা এখানে আসেন। তার মানে তাদের ঘোষিত অনুযায়ী 1 ঘন্টা সময় পার হয়ে গেছে, এইমাত্র বাস এসছে এবং তারা যাচ্ছে। আর 11টার যখন যেই সময় দেওয়া হয়েছিল সেই বাস আসলে কখন নাগাদ এসে পৌঁছাবে সেই উত্তর তারা দিতে পারেনি। সুতরাং প্রহর কেবল চলছে, অপেক্ষার প্রহর, কিন্তু তারপরে যাত্রীরা বলছে আসলে সেই কষ্ট উপভোগ করেই তারা তাদের গন্তব্যে যাবেন এবং স্বজনদের সাথে ঈদ করবেন। কিছুক্ষণ আমি আগে গাবতলী মহাখালী বাস টার্মিনাল সেখানে ঘুরে আসছি, সেখানেও দেখলাম প্রচুর চাপ এখানেও বাড়ছে। আমি আসলে যারা অপেক্ষায় করছেন, স্বজনদের জন্য অপেক্ষা করছেন, বাসের জন্য অপেক্ষা, স্বজনদের জন্য অপেক্ষা, কিন্তু কখন পৌঁছবেন আপনারা মানে কোনো টেনশন করছেন কিনা? বাস যেতে ওখানে আসছেন, একটু জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, টেনশন তো অবশ্যই হচ্ছে, কারণ প্রায় 1.5 ঘন্টার মতো আমি অপেক্ষা করতেছি এখানে, বাচ্চা কাচ্চা সবকিছু নিয়ে। এখন টেনশন হচ্ছে কখন গাড়িটা আসবে, কখন আমরা যাব, এটাই আর কি। আপনাদের কখন টাইম দিয়েছিল যে বাসটা কখন আসবে? 10:45 টাইম দেওয়া হয়েছিল। 10:45 টাইম, এখন 11টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আসে না। রেদন, আমি আগেই জানিয়েছিলাম যে আসলে আজকে যেহেতু সরকারিভাবে সব অফিস আদালত ছুটি হয়েছে, পোশাক কারখানা ছুটি হয়েছে, যদিও লোকাল কিছু গার্মেন্টস এখনো বাকি আছে, আগামীকালকে ছুটি হবে, সেই কারণে যাত্রীর চাপ বেশি। আমি দেখছি যে এখানে আরো যাত্রী আছেন। তো আপনি কখন থেকে অপেক্ষা করছেন একটু বলবেন? 10:45 থেকে অপেক্ষা করতেছি আমি। এখন 11টা পার হয়ে গেছে, এখন কর্তৃপক্ষ কখন বলছে যে বাস আসবে আপনাদের? আমাকে বলছে 12টায় গাড়ি আসবে। তো আপনি বাসের জন্য অপেক্ষা করছেন, কিন্তু আপনার জন্য বাড়িতে কে অপেক্ষা করছে একটু বলবেন? আমার ফ্যামিলি, আমার পরিবার সবাই। এর মধ্যে খোঁজ খবর নিচ্ছে যে আপনি আসলে আসতে দেরি হচ্ছে কেন? আমার 9:45-এর গাড়ি, এখন 11:05-10-15, এখন 11:15। আর এদের আসলে ভোগান্তি কিছু আছে, ভোগান্তি কিছুতেই যেন মানুষের পিছু ছাড়ছে না। আমরা যতই দেখি, যদিও দূরপাল্লা অন্যান্য বছর থেকে সেই ভোগান্তি অনেকটাই কম, তারপরে তারা স্বাচ্ছন্দ্যে বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছেন। আর একদিন পরে সেই কাঙ্ক্ষিত ঈদ স্বজনদের কাছে কখন পৌঁছে সুন্দর ঠিক সময়ে বাস ছেড়ে যাচ্ছে না, তার উপর কিছুটা ভোগান্তি তো রয়েছেই। আপনার কথা শুনে যা বুঝলাম, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি রেল স্টেশনে, রয়েছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। মোহন, একটি বিষয় জানতে চাই যে মানে ছাদে যে চড়ছেন যাত্রীরা, এটি ঠেকাতে কেন পারছে না রেলওয়ে? দেখেন রেদওয়ান, 3রা এপ্রিল থেকে যে ঈদযাত্রা শুরু হয়েছে এবং ট্রেনে কিন্তু আপনার স্বস্তিদায়কভাবেই শুরু করেছিল রেলওয়ে। এই জন্য কিন্তু কমলাপুরের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে 3 স্তরে আপনার চেকিং ব্যবস্থা রেখেছিল। তারা শুধুমাত্র যারা টিকিটের যাত্রী তাদেরকে ঢুকতে দিচ্ছিল। কিন্তু যেদিন আপনার গার্মেন্টস কলকারখানা যখন যেদিন আপনার ছুটি হলো, অর্থাৎ মঙ্গলবার বিকেল থেকে কিন্তু এত মানুষের আপনার উপচে পড়া ভিড় এবং আপনার মানুষের চাপ পড়লো যে রেলওয়ের পক্ষে সেই চাপ সামলানো সম্ভব ছিল না। তাদের ভাষ্য যে আপনি যদি কোনো যাত্রী ঠেকাতে যাই, সেক্ষেত্রে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যে কারণে আপনার যাত্রীরা ঢুকে যাচ্ছেন। এবং অতিরিক্ত যাত্রী হওয়ার কারণে ট্রেনে তো আপনি স্বাভাবিকভাবেই জানেন যে আসলে ধারণ ক্ষমতা যতটুকু তার বাইরে নিতে পারবে না। তো অতিরিক্ত ডাবল ট্রিপল যখন আপনার 3 গুণ যাত্রী হচ্ছে, তারা আসলে কোথায় যাবে, কিভাবে যাবে, সেই জন্য কিন্তু আপনার রেলের ছাদে করে ভ্রমণ করছে, আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন। এর বাইরে একটু বলে রাখি যে কুড়িগ্রাম এক্সপ্রেসে গতকাল রাতে আমরা প্রচণ্ড ভিড় দেখেছিলাম, অতিরিক্ত মানুষটাই গিয়েছিল। যেহেতু আপনার ছাদে চড়ে মানুষ যাচ্ছে, সেই জায়গা থেকে লোকোমোটিভ ইঞ্জিনিয়ারদেরকে নির্দেশনা দেওয়া থাকে যেন ট্রেনটা আপনার একটু আস্তে ধীরে ধীরে নেওয়া হয়, সাবধানতার সহিত নেওয়া হয়, যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। সেই জন্য একটু কালকে এখন সময় লাগার কারণে কিন্তু কুড়িগ্রাম এক্সপ্রেস এখন পর্যন্ত কিন্তু ঢাকায় এসে পৌঁছাতে পারেনি, যে কারণে আপনার কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীদের ইতিমধ্যে আপনার প্রায় 2 ঘন্টার উপরে কিন্তু আপনার অপেক্ষা করতে হচ্ছে। ট্রেনটা বিলম্ব আছে, ট্রেন আসার পরে প্ল্যাটফর্ম দিবে, সেই প্ল্যাটফর্ম অনুযায়ী কিন্তু আপনার ট্রেনে চড়ে যাত্রীরা যাবেন। আমি ক্যামেরার মাধ্যমে দেখাতেই পারছি যে আসলে যে প্ল্যাটফর্মে যায় যাত্রীদের অপেক্ষা কিন্তু বাড়ছে, যত রাত বাড়ছে তত যাত্রী বাড়ছে। যদিও
ট্রেনগুলো বাকি যে ট্রেনগুলো সেই ট্রেনগুলো কিন্তু যথাসময়ে ছেড়ে যাচ্ছে। যদি একদম মোটা দাগে বলি যে উত্তরবঙ্গে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনে আপনার অস্বস্তি রয়েছে, সেই ট্রেনে ভোগান্তি রয়েছে, সেই ট্রেনে কষ্ট রয়েছে। এর বাইরে চট্টগ্রাম এবং বঙ্গগামী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনে এখন পর্যন্ত স্বস্তিদায়ক ঈদযাত্রার ট্রেনে ভ্রমণ করতে পারছেন মানুষ। রেদওয়ান। জি, বিস্তারিত জানতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে মোহন ইসলাম।